5ই আগস্টের পরে দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ হয়েছে, এই সুযোগে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা যারা কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, এই দেশ নিয়ে যারা খেলা করে, তামাশা করে, নিজের ব্যক্তি গুছায়, আমাদের দেশের টাকা পাচার করে, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করে, ওদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। এই যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না করে, ও জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আর রব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। এখানে যারা চাঁদাবাজ রয়েছে, যারা খুনি রয়েছে, যারা দেশকে আবার বিদেশের তাবেদার বানাতে চায়, বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায়, যখন তাদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আর আমরা সেটা দেখে চুপ করে থাকবো, এটা হতে পারে না, ওদেরকে পরিবর্তন করতে হবে। আমরা মিথ্যুকদের, জালেমদের, চাঁদাবাজদের, খুনিদের, টাকা পাচারকারীদের আমরা সহযোগিতা আর করব না। এর পরিবর্তন করতে হলে, যেহেতু 5ই আগস্টের পরে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে ফসল ঘরে উঠায় নেওয়ার জন্যে কি পরিবেশ লাগবে না? এই পরিবেশের জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আগে থেকেই ঘোষণা করেছিলাম যে আল্লাহর রহমতে এবার নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। সেভাবে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ তার ফলও ভালো দেখা যাচ্ছে। তাই সেই হিসেবে আমার ভাইদের ক্ষুধার্ত আহ্বান জানাবো, মাঠ যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়, আর আমরা যদি সেখানে চাষাবাস করতে পারি সেখানে ফসল জন্মাবে, আমরা ফসল ঘরে নিয়ে আসবো, আর বাংলাদেশের মানুষ শান্তি পাবে, সোনার একটা দেশ পাবে।